আবারও উত্তেজনা নন্দীগ্রামে। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ সাধারণ মানুষকে মারধরে। নন্দীগ্রামের কাঞ্চননগর এলাকার ঘটনা। কেন্দ্রীয় বাহিনীকে মোতায়েন করা হয়েছে শান্তিপূর্ণ ভোটের জন্য, কিন্তু স্থানীয়দের অভিযোগ কেন্দ্রীয় বাহিনী অযথা আতঙ্কের পরিবেশ সৃষ্টি করছে। যদিও কেন্দ্রীয় বাহিনীর তরফে এখনো কোনো বিবৃতি দেওয়া হয়নি, তবে এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। তাহলে কি আবারও নন্দীগ্রাম উত্তপ্ত হবে ভোটে? দোকান বন্ধ করে আমি বাড়ির পথে রওনা দিচ্ছিলাম, তো আমাকে কেন্দ্র বাহিনী দাঁড় করিয়েছে। দাঁড় করে বলছে কোথায় যাচ্ছিস? আমি বলছি আমার বাড়ি এখানে, সামনাসামনি বাড়ি, আমি বাড়ি যাচ্ছি। ব্যাস বাইকটুকু রাখার আমাকে সময় দেয়নি, প্রথম মানে কেলিয়েছে আমাকে। এর আমি বিচার চাই। আমি থানায় এই মুহূর্তে মেডিকেল করলাম, হসপিটালে। আমি জিডি করবো থানায় গিয়ে, এর আমি বিচার চাই। আমার দোকান শামসাবাদ, বাড়ি হচ্ছে কাঞ্চননগর। আমার মোটর সাইকেল রিপেয়ারিং এর দোকান আছে। মেরেছে সরস্বতী বাজার থেকে আমাদের বাড়ি কাঞ্চননগর যেতে, ওই মিডল পোর্শনের মধ্যে। আমার নাম শেখ শামীম সারওয়ার, বাড়ি কাঞ্চননগর। আমাদের এলাকা শান্তিপূর্ণ এলাকা, কোনো গন্ডগোল নেই। আমার ছেলে দোকান বন্ধ করে বাড়ি আসছিল, বাড়ির আসার মুখে কেন্দ্র বাহিনী কেন মারলো? আমি কেন্দ্র বাহিনীর বিরুদ্ধে আমি জবাব চাই, কেন মারলো? আমি এর বিচার চাই। কেন আমার ছেলেকে মারলো? কি কারণে মারলো? বিনা দোষে। আমার ছেলে রুটি করতে দোকান খুলতে গেছিল, দোকান বন্ধ করে বাড়িতে আসছে, কেন আমাকে মারা হলো? আমি এর বিরুদ্ধে বিচার চাই। কয়েকজন ছেলেকে মেরেছে, কিসের জন্য মারলো? এর জবাব চাই আমি। আমার নাম শামীমা বিবি, আমার বাড়ি কাঞ্চননগর। আমার ছেলেকে পেয়েছে এই মুহূর্তে, যে ছেলে নিলে কথা বললো তার মা, আমি শামীম সরওয়ারের মা। আমি হাওড়া থেকে আসছিলাম হচ্ছে বাড়িতে হঠাৎ করে আমাদের গ্রামের মানে দাদাটা ছিল বাজারে। আমি বলি চলো তাহলে বাড়িতে পর্যন্ত আমাকে ছেড়ে দিয়ে আসবে। সেই বাড়িতে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কিছুটা যাওয়ার পর থেকেই আমি বুঝতেই পারলাম না কিসের তোরা আমাকে মারলো। কেন্দ্র বাহিনীরা এসে ওরা হঠাৎ করে মারা আরম্ভ করে দিচ্ছে। মানে যে হারে মারছিল, মনে হচ্ছে না ধরলে আমি মানে আজকেই মরে যেতাম। এই যে হাতে অনেকগুলো হচ্ছে লাঠি ধরেছিলাম, লেগেছে হঠাৎ করে, কিছু বুঝতেই পারলাম না। হ্যাঁ, ভোটের তরেই বাড়ি এসেছিলাম। আমার কাছে মার করেছে মানে আমাদের হচ্ছে কাঞ্চননগর। আমার নাম খোকন ছাত্র, বাড়ি কাঞ্চননগর। হঠাৎ শুনলাম, বাড়ি থেকে শুনলাম যে হঠাৎ করে গ্রাম থেকে ফোন করলো। আমি কারা পঞ্চায়েত মেম্বার, আমি ফোন করলো গ্রাম থেকে যে গ্রামে কেন্দ্র বাহিনী ঢুকেছে। আমাদের শান্তিপূর্ণ এরিয়া, সেখানে কোনো কেন্দ্র বাহিনী ঢুকছে, ঠিক আছে, ইলেকশন চলছে। পরে শোনা গেল যে কেন্দ্র বাহিনী পরপর 4 জনকে ইনজোর করেছে। হঠাৎ কোনো কথা নেই, একজন কলকাতা থেকে বাড়ি এসেছিল, তাকে মেরেছে। একজন দোকান বন্ধ করে বাড়ি গেছিল, তাকে মেরেছে। 2 জন বাজার থেকে, সরস্বতী বাজার থেকে বাজার করে গেছিল, তাকে মেরেছে। এমন ভাবে কতভাবে অত্যাচার করছে কেন্দ্র বাহিনী। দেখাতে চাইছে যে ওখান থেকে আমাদের যেহেতু কাঞ্চননগর 208 নম্বর বুথ একটা তৃণমূলের শক্ত ঘাঁটি, সেই জায়গায় বিজেপির নেতারা আমাদেরকে কেন্দ্রীয় বাহিনী দিয়ে একটা চমকানোর চেষ্টা করছে। আমরা এর বিরুদ্ধে আমরা থানায় যাচ্ছি, আমরা মেডিকেল করিয়েছি প্রত্যেককে, আমরা থানায় জানিয়েছি, আমরা উদ্যোক্তা কর্তৃপক্ষকেও জানিয়েছি। এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।